বন্ধুরা, ফেসবুক কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের লোভ দেখিয়ে আমাদেরকে কি বোকা বানাচ্ছে? কোশ্চেনটা আমি আপনাদের কাছেও করতে চাই এবং আমার নিজের মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে যে ফেসবুক কি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার নাম করে কি এক ধরনের বোকা বানাচ্ছে ক্রিয়েটরদেরকে। দেখুন, আমি যখন একটা ভিডিওতে যাই, আমার যে এই ভিডিওটার মধ্যে যখন আপনি যাচ্ছি, প্রথমে আপলোড করার পর যখন ভিউজটা হলো, এখানে দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানে এই লেখাটা রয়েছে। তো এই লেখাটা রয়েছে, পাশাপাশি আবার এখানে বুস্ট পোস্ট এই কথাটাও রয়েছে। তাহলে চিন্তা করেন, আপনি যখন নতুন ক্রিয়েটর হবেন, নতুন ক্রিয়েটর হওয়ার পর আপনি কিন্তু কখনোই বুস্ট পোস্ট কিন্তু করতে পারবেন না। আপনি যদি আপনার পেজে বুস্ট পোস্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক ধরেই নিবে যে আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে সে অ্যাড থেকে ইনকামের জন্য এখানে আসেন নাই, আপনি একটা বিজনেস পেজ খুলেছেন, যে পেজটাতে আপনি পণ্য বা প্রোডাক্ট বিক্রি করবেন, সেই জন্য আপনি এখানে অ্যাডভার্টাইজ করতেছেন। আর অ্যাডভার্টাইজ করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেনও না। তাহলে এই জিনিসটা দেওয়ার কারণটা কি? এটা একটা বিষয়। দেখুন, আমার এই প্রোফাইলটার ভিতরে, যদি আমি এই প্রোফাইলটার মধ্যে কাজ করি না ততটা, তাও বলতেছি, এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এখানে দেখুন একটা উইকলি চ্যালেঞ্জ দেওয়া আছে। এই যে উইকলি চ্যালেঞ্জটা, এটার মধ্যে আমি গেলাম। যাওয়ার পর এখানে লক্ষ্য করুন, নর্মালি আপনি যখন ফেসবুকে কাজ করবেন, আপনি যত বেশি ভিডিওস দিবেন, কোনো নিয়ম নীতি যদি আপনি না মানেন, ভিডিও যদি আপনি দিতে থাকেন, এখানে দেখুন কতগুলো টার্গেট দিয়েছে। ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, পাবলিশ 14টা নিউ পাবলিক পোস্ট, পাবলিশ 8 নিউ পাবলিক রিলস, গেট ইন্টারাকশান। এগুলো কিন্তু ডে বাই ডে শুধু বাড়তেই থাকবে। অর্থাৎ আপনার এই উইকলি চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কিন্তু আপনার কখনো কমবে না। এখানে যদি 5টা থাকে, পরের সপ্তাহে যাই আরেকটা বাড়বে, এভাবে শুধু বাড়তে থাকবে। তো একটা মানুষ আসলে কতগুলো ভিডিও রেডি করবে এবং কতগুলো জিনিস এখানে সে আপলোড করবে? আর আপনি যদি এই উইকলি চ্যালেঞ্জটা ঠিকভাবে কমপ্লিট করতে না পারেন, তাহলে আবার আপনার কন্টেন্ট, আপনার প্রোফাইল সেটাকে আবার রিকমেন্ডেবল দিবে না। রাইজিং ক্রিয়েটর লেভেলটা আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে এই যে জিনিসগুলো করতে গিয়ে ভিডিওর যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির প্রতি কিন্তু আপনাকে আর মনোযোগ দিতে পারতেছেন না। আপনি কি করতেছেন? এই যে 14টা পাবলিক পোস্ট ক্রিয়েট করার জন্য এক সপ্তাহের মধ্যে যদি 14টা পাবলিক পোস্ট ক্রিয়েট করতে হয়, তাহলে প্রতিদিন 2টা। আবার যদি গ্রুপে পোস্ট করতে হয়, এখানে দেখুন প্রতিদিন 1টা। তারপর এখানে 8 নিউ পাবলিক রিলস, 8টা যদি আপনাকে রিলস ক্রিয়েট করতে হয়, তাহলে চিন্তা করে দেখুন এখানে প্রতিদিন 1টা, তাহলে আপনার কয়টা পোস্ট হলো প্রতিদিন? এতগুলো জিনিস যদি আপনি আপলোড করতে যান, তাহলে দেখা গেছে যে আপনার কন্টেন্টের যে কোয়ালিটি, সেটা কিন্তু লেস হয়ে যাবে। ভিউয়াররা যারা রয়েছে তারাও বিরক্ত বোধ করবে, কারণ আপনি যখন জবুথবুভাবে বা সময় আপনি ভিডিও রিলস এগুলো আপলোড করতে থাকবেন, এগুলো কমপ্লিট করার জন্য আপনার যে ভিউয়াররা রয়েছে, অডিয়েন্স রয়েছে, তারাও কিন্তু বিরক্ত বোধ করবে। আপনি কন্টেন্টের প্রতি মনোযোগ দিতে পারবেন না। এখন আসুন মনিটাইজেশন, এই অপশানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন মনিটাইজেশনের যে ইনস্ট্রিম অ্যাডস যেই সেটআপটা ছিল, এটার মধ্যে যদি যাওয়ার ফলে দেখুন গো টু ব্যাক টু প্রিভিয়াস, এখানে কিন্তু আর কোনো কিছুই দেখাচ্ছে না, কোনো ক্রাইটেরিয়াও দেখাচ্ছে না, কিচ্ছু দেখাচ্ছে না। আমরা জানি নর্মালি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেটা হচ্ছে আগে ছিল যেমন 60,000 মিনিট লাগতো 60 দিনের মধ্যে এবং 5,000 ফলোয়ার লাগতো। যা হোক, একটা টার্গেট যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতাম, সেই টার্গেটটা ফিল আপ করার জন্য একটা কাজ করতাম, বা এই টার্গেটটা কীভাবে ফিল আপ করতে হয় একটা পরিকল্পনা করা যেত। কিন্তু এখন যেহেতু ফেসবুক বলতেছে যে যদি আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে বেশি বেশি রিলস আপলোড করতে বলতেছে। বেশি বেশি রিলস যদি আপলোড করেন, আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা কিন্তু নয়। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু এখানে ছবি পোস্ট করতে হবে, এখানে আপনি লেখালেখি করতে হবে, এখানে রিলস আপলোড করতে হবে, এখানে লং ভিডিও আপলোড করতে হবে, লাইভ করতে হবে, সবগুলো বিষয়ে আপনাকে প্রতিদিন করতে হবে। আর প্রতিদিন যদি আপনি এই বিষয়গুলো আপলোড করতেই থাকেন, একটার পর একটা করতে থাকেন, আপনার অডিয়েন্সরাও বিরক্ত বোধ করবে, আপনার প্রোফাইলটাও রিচটা ডাউন হয়ে যেতে পারে। কারণ আপনার যারা অডিয়েন্স রয়েছে, ধরুন আপনার অনেক বেশি অডিয়েন্স, তাহলে একটা হিসাব অন্যটা। আর যদি আপনার কিছু সংখ্যক অডিয়েন্স থাকে, প্রথম অবস্থায় যদি আপনি এত কিছু আপলোড করতে থাকেন একসাথে, তাহলে তো আপনার অডিয়েন্সটা বিরক্ত বোধ করবে আর দেখবে না আপনার প্রোফাইলের ভিডিওগুলো। এবং দেখুন যে স্টার সেটআপ, এই স্টার সেটআপটা আসার পর আপনাকে কিন্তু স্টার সেটআপটা করতে বলবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে যে এই টাইমের মধ্যে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করতে হবে। তো দেখা গেছে স্টার কিন্তু আপনি 6 মাসও একটাও পাচ্ছেন না, বা 6 মাসও কোনো স্টার পাচ্ছেন না, কিন্তু আপনাকে স্টার সেট আপ করতে হবে। স্টার সেট আপ করতে গেলে দেখা গেছে আপনার টিন খুলতে হবে, টিন সার্টিফিকেট দিয়ে স্টার সেট আপ করতে হবে। তো এক্ষেত্রে আপনি স্টারও পাচ্ছেন না, এবং স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জও আপনি কিন্তু কমপ্লিট করতে পারছেন না। এবং ফেসবুকের যে আর্নিংসটা, সেই আর্নিংস তুলনায় যে বুস্ট করবেন, সেই বুস্টের টাকাটা কিন্তু অনেক বেশি। দেখুন এখানে দেখুন বোনাসের একটা অপশন দেওয়া রয়েছে, এবং এই
অ্যাডস অন রিলস একটা অপশন দেওয়া রয়েছে এবং ইনস্টিমেট সাবস্ক্রিপশন। মাত্র ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস এগুলো দুইটা থেকে ইনকাম করা যাইতো, বোনাস এবং সাবস্ক্রিপশন এটা থেকে ইনকাম করা যাইতো না। এখন কিন্তু এগুলো থেকে ইনকাম করার সম্ভাবনাটা খুবই কম। কারণটা হচ্ছে বোনাস কিন্তু ফেসবুক এটা দিচ্ছে না, যদি পাচ্ছে কিনা সন্দেহ রয়েছে। সাবস্ক্রিপশন এটা কোনো ইনকাম হয় না, শুধু ইনস্টিমেটস। তাও ইনস্টিমেটসের মধ্যে গেলে দেখুন কি একটা লেখা আসতেছে এবং এটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। এবং অ্যাড অন রিলস যদি যান তাহলে অ্যাড অন রিলসে গেলে আপনাকে এখানে সাবমিট করতে বলছে। আসলে যে এইখানে সাবমিট করে আপনি কিন্তু কি মনিটাইজেশন আপনি অন করতে পারছেন? স্টিম অ্যাডস এটার মধ্যে আমরা অনেকভাবে সাবমিট করেছি, সাবমিট করে তো মনিটাইজেশন অন করা যাচ্ছে না। কারণটা হচ্ছে এখানে মূলত হচ্ছে ফেসবুক এগুলো হচ্ছে একটা জরিপ। এখন আমি অ্যাড অন রিলসের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে সাবমিট করে রেখেছি, কিন্তু সাবমিট করে রেখেছি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি। অ্যাপ্লিকেশনটা করলে যে আমরা মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিচ্ছে তা কিন্তু না। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ফেসবুক একটা জরিপ করতেছে, জরিপ করে ফেসবুক দেখতেছে যে এগুলো কে কে পছন্দ করে, কে কে পছন্দ করে না। আরেকটা মজার বিষয় হচ্ছে ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং এমন হচ্ছে যে একটু হলে আপনার প্রোফাইল মনিটাইজেশন কেড়ে নিচ্ছে, একটু থেকে একটু হলে আপনার প্রোফাইলটার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, অথবা আপনি একটা ভিডিও দিচ্ছেন 6টা ভিডিও হয়ে যাচ্ছে, 10টা, কেউ বলতেছে 10টা ভিডিও হয়ে যাচ্ছে, কারো 4টে হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা যে ফেসবুকে আপনি অটো প্লে যে অপশনটা আছে, এই অটো প্লে অপশনটা আপনি বন্ধ করলেন একবার, আবার যদি আপনি অন্য একটা প্রোফাইলতে ঘুরে এসে এটাতে আবার আসেন তাহলে দেখবেন যে আবার এই অটো প্লে অপশনটা চালু হয়ে গেছে, ফেসবুকের ভিডিও অটো প্লে হয়ে যায়। এবং 1 সেকেন্ড যদি আপনি ফেসবুকের ভিডিও দেখেন এটা অন্যান্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনের মধ্যে যায় হিট করে, অনেক মারাত্মক একটা সমস্যা। ফেসবুকের নিয়মগুলো এতই কড়াকড়ি যে আপনি এখানে একটু নিয়ম ভঙ্গ করলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আপনাকে খুব সাবধানতার সহিত কিন্তু এই কাজগুলো করতে হবে। ফেসবুক কিন্তু স্টোরি থেকে ইনকামের একটা ব্যবস্থা করেছেন। তো ইনকাম বলতে ফেসবুক আসলে ইনকাম আপনি কিভাবে করবেন এবং ইনকাম করতে গেলে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়া যদি না জানেন বা ক্রাইটেরিয়া কতটুকু ফিল আপ করতে হবে সেটাই যদি আপনি না জানেন, না বোঝেন, তাহলে তো আপনাকে টার্গেট ফিল আপ করতে পারবেন না। তো এক্ষেত্রে মনে করি যে ফেসবুকের এই জিনিসগুলো মূলত মানুষকে একটু হতাশ করে দিয়েছে। কারণ আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস কাজ করে যাবেন, কন্টিনিউ কাজ করার পর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না পান তাহলে তো আপনি অবশ্যই এখানে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এইভাবে তো কাজ করে হয় না। যদি একটা ইউটিউবে যেমন একটা সিস্টেম রয়েছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব করতে হয় 1 বছরের মধ্যে, তখন মানুষ এটাকে চেষ্টা করে, আর যদি কমপ্লিট করতে না পারে তখন কিন্তু মানুষ এটাকে বুঝতেছে না মানুষ আসলে কয়টা ভিডিও আপলোড করতে হবে, কতটুকু ভাইরাল হতে হবে, কত ভিউজ হইতে হবে, কোনটা কী করতে হবে, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু তাই বলবো সেক্ষেত্রে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং কি যদি আপনার প্রোফাইলে কোনো একটা ইস্যু চলে আসে তাহলে আপনার প্রোফাইলটা আবার রিকমেন্ডেবল থেকে নট রিকমেন্ডেবল হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং দেখুন আমার যে এই প্রোফাইলটার মধ্যে আর্নিং সেকশনে যদি যাই, আর্নিং সেকশনে যাওয়ার পর এই যে দেখুন এই যে প্রোফাইলটার মধ্যে দেখাচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আসলে এটা দেখাচ্ছে কিন্তু এখানে কিসের অ্যাক্টিভ কিসের আর্নিং কিছু বুঝতেছি না। এখানে দেখুন এটার মধ্যে চাইলে এখানে দেখাচ্ছে যে বোনাসেস বিভিন্ন অপশান দেখাচ্ছে, কিন্তু এগুলো থেকে কোনো ইনকামে হচ্ছে না। আর কিছু মানুষ পাচ্ছে বাট সবাই কিন্তু পাচ্ছে না। কিন্তু আপনি এখানে আবার বোস্ট করতে বলছে, প্রতিটা পোস্টে আপনাকে বোস্ট করার জন্য অপশন দিয়ে দিচ্ছে, আর বোস্ট করতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।